ওম গাম গণপতে নমঃ। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে খুব সুন্দর তথ্য প্রদান করব যে রাতারাতি কোটিপতি হতে আপনার ভাগ্যের দুয়ার দরজা খুলে দিতে ঘরের চারদিকে আপনি কি রাখবেন, আপনার যে ঘর আছে সেই ঘরের চারদিকে কি রাখবেন। প্রথমেই বলি, এই পদ্ধতিটি করতে গেলে আপনার পুরো ঘর মানে আপনার যে বাড়িটা, সেই বাড়ির মধ্যে বিভিন্ন রুম আছে, তো সেই পুরো আপনার বাড়িটার মধ্যস্থানে আপনাকে দাঁড়াতে হবে। একদম মিডল পয়েন্টে আপনি দাঁড়ান। কোন দিকে দাঁড়াবেন? দরজার দিকে মুখ করে দাঁড়ান। আপনি আপনার যে মেন দরজা তার দিকে মুখ করে দাঁড়ান। দিয়ে দেখবেন আপনার যে কম্পাসটা আছে, অর্থাৎ কম্পাস থাকলে হবে বা আপনার মোবাইলে দেখুন, কম্পাস না থাকলে ডাউনলোড করে নিন। কম্পাসটাকে খুলে নিয়ে দেখুন সেখানে কি দেখাচ্ছে, কোন দিকটা। সেখানে নর্থ ইস্ট, অর্থাৎ এটা হচ্ছে উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিক হচ্ছে ঈশান কোণ। এই ঈশান কোণে আপনি এটি কার দিক? এটি হচ্ছে দেবতার স্থান। আপনি রাখুন বা নাই রাখুন, এটা অটোমেটিক্যালি এটা দেবতার স্থান। এখানে আপনি একটি ছোট হোক কোনো অসুবিধা নেই, একটি রূপোর গ্লাস নেবেন। রূপোর গ্লাসে চাল ভরে রাখবেন। অনেকে প্রশ্ন করেন যে এটাকে ঢাকা দিয়ে রাখবো না আঢাকা রাখবো। আঢাকা রাখবেন, অর্থাৎ ঢাকা দেবেন না। এখানে রূপোর গ্লাসে চাল রেখে দিন। দেখুন, এই যে আপনি এখানে রূপোর গ্লাস রাখছেন, তার মানে কি? এখানে রূপো হচ্ছে আপনার আর কাকে রিপ্রেজেন্ট করছে? রূপো আপনার আর চন্দ্রকে রিপ্রেজেন্ট করছে। আর আপনার চালটাও কিন্তু চন্দ্রের জিনিস, অর্থাৎ এখানে আপনি অ্যাক্টিভেট করছেন। আর এখানে কে থাকেন? ভোলে বাবা থাকেন। ভোলে বাবার মাথায় কে থাকেন? মা গঙ্গা তো অবস্থান করেন অবশ্যই জটাতে, কিন্তু এখানে চন্দ্রদেবও অবস্থান করেন। তাই আপনি এই নর্থ ইস্টে কী রাখছেন? রূপোর গ্লাসে চাল ভরে রেখে দিন। এরপরে এটা ঈশান কোণ গেল। এবারে আপনি সাউথ ইস্ট, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ। দক্ষিণ পূর্ব কোণ এটা হচ্ছে আগ্নেয় কোণ। এই আগ্নেয় কোণে আপনাকে একটি ছবি লাগাতে হবে। এবারে বলবেন, ছবিটাতে কি আপনি রোজ ধূপ দীপ দেখাবেন? অবশ্যই তাকে অ্যাক্টিভেট করে দিতে হবে। এইখানে দক্ষিণ দিকটাকে আমরা বলি তো যমের দিক। এবার দক্ষিণ দিক কিন্তু এটা কিন্তু মঙ্গলের দিক। মঙ্গল কিন্তু অর্থ প্রদান করে। পার্থিব যে আমাদের ধনসম্পত্তিগুলো, সেগুলো আমাদের প্রদান করে। তাই আপনি কি করবেন? এই দক্ষিণ পূর্ব দিকে আগ্নেয় কোণে বসে আছে, দাঁড়িয়ে আছে না কিন্তু বসে আছে মা লক্ষ্মীর ছবি। আর তার হাত থেকে কি পড়ছে? তিনি আশীর্বাদ করছেন, এরম করে হাত তুলে আশীর্বাদ মুদ্রায়, আর সেখান থেকে অনেক কয়েন এসে পড়ছে বাইরে। এরকম ছবি লাগিয়ে দিন। আপনি ডাউনলোড করতে পারেন গুগল থেকে, বা আপনি কিনতে পারেন। কিনতে হয়তো পারবেন না এরকম, কিন্তু গুগল থেকে আপনি ডাউনলোড করুন, ছোটোই লাগান, লাগিয়ে দিন। এরপরে আসছে আপনার সাউথ ওয়েস্ট, অর্থাৎ আপনার দক্ষিণ পশ্চিম কোণ। এই দক্ষিণ পশ্চিম কোণে এটাকে নৈঋত কোণ বলা হয়। এই নৈঋত কোণে আপনি কি করবেন? ময়ূর পঙ্খ রেখে দিন। ময়ূর পঙ্খ রাখুন। এবারে এই ময়ূর পঙ্খের ব্যাপারে একটা কথা বলি। ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, সেখানে যদি আপনি লাকিলি পান, দেখবেন এখানে একটা এক্সাম্পল বলি, এরকম অনেক জায়গা আছে। আপনি রাজস্থানের দিকে গেলেন বা এই যে বৃন্দাবন, এইখানে গেলেন, দেখবেন অটোমেটিক্যালি আপনি যদি যান না, আপনি অনেক ময়ূরের পালক পেতেই পারেন। এখানে সেখানে ময়ূর ঘুরে বেড়ায় পাখিদের মতন। তাই সেরকম এই যে মানে জোর করে সেখান থেকে সংগ্রহ করা হয়নি, পড়ে গেছে ন্যাচারালি, পড়ে গেছে, সেই রকম যদি হয় খুব ভালো হয়। আর
যখনই আপনি ব্যথার সৃষ্টি করে সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন, আপনি তো জানেন না আপনি কিনবেন আপনি তো জানেন না সেটা ব্যথার সৃষ্টি করেছে কিনা, সেটা জোরপূর্বক নেওয়া হয়েছে কিনা সেখান থেকে। আর যখনই জোরপূর্বক নেওয়া হবে, সেই পাখির সেই জীবের আর্তনাদ, সেই জীবের কষ্ট দুঃখ সেগুলো কি সেখানে মিলিত থাকবে। তার হাহাকার, তার যন্ত্রণা, তার আর্তনাদ তার মধ্যে মেশানো থাকবে। সেখানে নেগেটিভ এনার্জি থাকবে, পজিটিভ এনার্জি না। এবারে বলবেন সবার পক্ষে তো সম্ভব না সেখান থেকে কালেক্ট করা, তাহলে কি করব, এখন রাখবো? তখন বলবো উপায়ান্ত না থাকলে এটা করবেন, কিন্তু সেটা বেশি ফলাফল প্রদান করবে, এটা মাথায় রাখবেন। আর এরপরে পড়ে রইল আপনার নর্থ ওয়েস্ট, অর্থাৎ যেটাকে আমরা বায়ব্য কোণ বলি, অর্থাৎ উত্তর পশ্চিম কোণ। এই বায়ব্য কোণে একটা বাটি নেবেন। বাটি নিয়ে এবারে বলবেন কিসের বাটি? মাটির পাত্র নিন না, ছোট মাটির পাত্র নিন, কোনো অসুবিধা নেই। এই বায়ব্য কোণে আপনি লবঙ্গ রাখবেন। লবঙ্গর সাথে এবারে অ্যামাউন্টগুলো বলে দিচ্ছি। লবঙ্গর সাথে এলাচ, যেই আমরা এলাচ সবুজ সবুজ দু ধরনের এলাচ আছে, একটা হচ্ছে বড় এলাচ আর ছোট এলাচ বলে। বড় এলাচ একটু ব্রাউন কালারের, হরিতকির থেকে একটু ছোট আকারে, আর সবুজটা ছোট এলাচ, পানে এগুলো দেওয়া হয়। তাই এই এলাচ রাখলেন, একটু এলাচগুলো ফাটিয়ে ফাটিয়ে রাখবেন, অর্থাৎ ছিঁড়ে ছিঁড়ে রাখবেন। বলবেন যে ওর খোসাও রাখবো, হ্যাঁ, সেটাও সুগন্ধ প্রদান করবে। দারচিনি গুঁড়ো রাখবেন না, টুকরো করে রাখবেন। আর জায়ফল, বাজারে দেখবেন জায়ফল পাওয়া যায়, জায়ফল একটা পাত্রের মধ্যে রাখলেন। এবারে অ্যামাউন্টগুলো বলে দিই। আপনি জায়ফল একটি রাখুন, কোনো অসুবিধা নেই। দারচিনি একটা 1 আঙুল মতন লম্বা দারচিনিকে ছোট ছোট টুকরো করে রাখুন। লবঙ্গ আপনি 5 থেকে 7টা রাখুন। আর এলাচ এটাও 5-7টা রাখুন। আচ্ছা, লবঙ্গ যে রাখবেন সেটির যেন ফুল আলা, মানে মাথায় গোল মতন ফুল থাকে, দেখবেন সেই গোল মতন অংশটা যেন থাকে, এগুলো আপনি রাখুন। আরেকটি কথা বলে রাখি, বাস্তুসম্মতভাবে আপনি যদি এগুলো রাখেন, একদম বাস্তুসম্মতভাবে বললাম, তাহলে দেখবেন যে এই যে আপনি 4টে দিকে রেখে দিলেন, বিভিন্ন স্রোত থেকে আপনার কাছে প্রচুর ধনসম্পত্তি আসছে, বিভিন্নভাবে আপনি সফল হচ্ছেন, যে জায়গায় যাচ্ছেন আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়ছে, আপনি অর্থের চাকচিক্যে আপনি কি হচ্ছেন, উজ্জ্বল হয়ে উঠছেন, সুখী শান্তিময় জীবন পাচ্ছেন। আপনারা জীবনে সমস্ত সুখ শান্তি লাভ করুন, ঈশ্বরের কাছে কামনা করি। ভালো থাকবেন। হরি ওম।